তো এই যে আমাদের এখানে পায়েসটা ফুটছে, এদিকে মা ফুলকপি ভাপিয়ে রাখছে। তো আমাদের বাড়িতে রাম ঠাকুরের উৎসব ছোটো মোটো করে পালন করা হয়। এই যে কাজু কিশমিশ সব কিছু রেডি করা আছে, এখানে সব ধোয়া মাজা। ঠাকুরে তো আমাদের পাইপলাইন, তো সেই জন্য গ্যাসটাকে ওই দিক থেকে ওদিক করা যায় না। এই যে কড়াইশুঁটি, এটা ভাজার জন্য শিম, তারপরে বেগুন কাটা হয়েছে, আরও ভাজা কাটবে, পিষে কাটছে। তো এই যে মটর শাক কাটা হয়ে গেছে, এখানে আমি আলু টালু সব কেটে রেডি করে নিচ্ছি। আলু কেটে পিসি আর মাকে হেল্প করে দিচ্ছি। আমার আলু কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিয়ে আসবো। আমি টুকটাক কাজ করে সবাইকে হেল্প করে দিচ্ছি। পুজো তো এই যে আমাদের পায়েস রেডি হয়ে গেছে ঠাকুরের। এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো পুজো তো অনেকটাই ব্যস্ত, এই জন্য আগে থেকে ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এই যে ফুলকপিগুলো তার মধ্যে মা লাল লাল করে ভেজে তুলে রেখেছে। এখানে 5 রকমের ভাজা পিসি কেটেছে, বেগুন, বিন, শিম, কুমড়ো, ফুলকপি, গাজর, আলু, এগুলো কাটা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিব। তো এই পাশে আমি জিরে তেজপাতা ফোড়নে ফুলকপি মটরশুঁটির যে রসাটা হবে সেটার জন্য আলুগুলি মা আমাকে ভাজতে বললো, তাই ভেজে দিচ্ছি। আমি হাঁপিয়ে গেছি। এখানে খিচুড়ির জন্য জল বসানো হয়ে গেছে, এখানে শাক হয়ে গেছে, এখানে খিচুড়ির ডাল ভাজা হয়ে গেছে, এখানে আমি 5 রকমের ভাজা সব মাখতে বসেছি একটা বড় গামলাতে ঠাকুরের। তো আমি ছাদে ভয়েস ওভার দিচ্ছি, তো শুনতেই পাচ্ছেন পাখিগুলোর আওয়াজ, সেখানে ছাদে উঠতে আমি হাঁপিয়ে গেছি। তো এগুলো আমি এখন মাকে দিয়ে দিব। তার মধ্যেই মা ফুলকপি আলু রসাও হয়ে গেছে, এখানে জল দিয়ে দিয়েছে, এটা এখন মজবে শুধু। এই যে খিচুড়ির জন্য জল বসিয়েছে, এটা উতলে গেছে। তো এই যে আমাদের খিচুড়ি রেডি হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। ঠাকুরের নামে প্রত্যেকটা রান্নাই ভালো হয়। তো এখন আমি এগুলো উঠিয়ে সুন্দর করে এগুলোতে এক একটা তুলসী পাতা দিয়ে রেখে দিব। আপনাদের দেখতে খিচুড়িটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে আমার হয়ে গেছে, এখন আমি একটা একটা তুলসী পাতা দিয়ে সবগুলো রেখে দিব। আর এই যে আমার রেডি ফুলকপির ডালনা, এটাও দেখতে সুন্দর হয়েছে। তো আমি ঠাকুরের থালে একটু একটু করে খিচুড়িগুলোও বাড়া হয়ে গেছে। এখন ফুলকপির ডালনা, তেঁতুলের চালতার চাটনি যেগুলো ছিল সেগুলো অল্প অল্প করে সব বেড়ে দিব। তো থালগুলো ছোটো ছোটো, তো বেশি করে বাড়লে পড়ে যায়, সেই জন্য আমি একটু একটু করে চেষ্টা করছি সব বেড়ে বেড়ে সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদন করার। এইবার আমার পিসিও ছিল ঘরে, সেজন্য আমার আর মার খুব চাপ হয়নি। পিসি অনেক কাজ মার হাতে হাতে আগ বাড়িয়ে দিয়েছে, তো আমারও এরকম কোনো চাপ হয়নি, শুধু আমি রেডি করে দিচ্ছি। এটা হলো গা চালতার চাটনিটা, দেখুন এটা সবচেয়ে টেস্ট হয় ঠাকুরের উৎসব, আর সবাই এটা খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে একটু একটু করে ঠাকুরের পাতায় আমি দিয়ে দিচ্ছি। আমি ছাদে দাঁড়িয়ে ভিডিও করছি, এখন আমার শরীরটা ভীষণ খারাপ, ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো এই যে এখন আমি এখানে শাক ভাজাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো দেখতে পারে আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে পায়েস, সেটা পায়েসটাও দিয়েছি। এখন আমি ঠাকুর আসনটা ভালো করে পরিষ্কার করবো। আমাদের 3-4 বেলা গুরুদেবকে দেওয়া হয়, প্রত্যেকবারই ফুল টুল উঠিয়ে আসনে সুন্দর করে আবার নতুন ফুল দিয়ে চন্দন পাতা দিয়ে আবার গুরুদেবকে দিতে হয়। তো এই যে মা ঠান্ডার দিনে ফুলের এমনি অভাব, তো এইবার না অনেকটাই কম ফুল পেয়েছে। তো যেটুখানি পেয়েছি সেটুখানি অল্প দিলাম, আবার অল্প রাত্রেবেলা সিঁড়ি যখন দিব সত্যনারায়ণ সেটার জন্য সরিয়ে রেখেছি। এই যে আমি সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে সাজিয়ে দিলাম। এই তুলসী মাতাকেও দিয়ে দিলাম একটা ফুল। এই ফুলগুলো এখন আমি রেখে দিব, যেটুখানি আছে সন্ধ্যাবেলা দরকার পড়বে। তো এখন আস্তে আস্তে করে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিব, মুছে। আমার ভোগ টোগ সাজানো রেডি হয়ে গেছে, পাড়া টাড়া পড়েছে, তো সেই জন্য সুন্দর করে জায়গাটা মুছে এখন আমার ভোগের থালাগুলো আপনাদেরকে দেখে দিয়ে সবগুলোতে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, তরকারি, খিচুড়ি, শাক ভাজা সবই হয়ে গেছে। এখন আমরা ঠাকুরকে এগুলো ভোগ দিয়ে দিব। এই যে প্রথমে রাম ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, এখন আমার 3 গোপাল যে বসে আছে 3 গোপালকে ভোগ দিব। আমাদের ঠাকুরের শুনে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমি 3 গোপালকে আস্তে আস্তে করে সেবাটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি কিছু একটা ভুলে গেছি, কি ভুলে গেছি আপনারা বলতে পারবেন? হ্যাঁ একদমই ঠিক, আমি এখানে ভাজা দিতে ভুলে গেছিলাম। তো এই যে আবার এখানে ভাজাগুলো আমি দিয়ে দিব পরে দিয়ে। এই যে আমার সাজানো শেষ, ঠাকুরকে ভোগ আমি এখন আরতি করে নিচ্ছি, ভালো করে মন ভরে আরতি করে নিচ্ছি। আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের পূজার কাজ করতে, তো আমি আর মা মিলে বেশিরভাগ করি, কিন্তু এবার পিসিও ছিল। তো এই যে এখন আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি ঠাকুরকে ভাজা দিতে ভুলেই গেছিলাম, এখন আমি আস্তে আস্তে করে ঠাকুরের পাতে একটা একটা করে ভাজা দিয়ে দেবো। আমি ক্লিপটা লাগিয়েছিলাম, কি জানি ক্লিপটা কেন দেখাচ্ছে না এটাতে। যাক গিয়ে যাই হোক গিয়ে, আমি আর এডিট করলাম না, ক্লিপটা ঢুকালাম না, তাহলে আবার আমার ভিডিওটা এডিট করতে হতো প্রথম থেকে, সেই জন্য।
তো এই যে আমি এই দেখুন এই যে আছে ক্লিপটা আছে, এই যে ঠাকুরের ভাজা দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এই যে আমার ঘরের ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এখন মন্দিরে যাব, আমাদের মার্ঘেটে যে রাম ঠাকুরের মন্দিরটা আছে, আমি আর দিদন যাব, সেখানে পুজো হয়, কীর্তন হয়, খুব সুন্দর। তো এই যে দেখুন আমাদের রাম ঠাকুরের মন্দিরটা এইভাবে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আর কীর্তন হচ্ছে, অনেক ভক্তবৃন্দরা এখানে নমস্কার করছে। তো আমরা নমস্কার করছি, দেখুন কি সুন্দর কীর্তন হচ্ছে এখানে। তো কীর্তন দেখে আমরা একদম চলে গেলাম যেটা আমাদের মেন উদ্দেশ্য, খিচুড়ি। তো চলুন আপনাদেরকে আমি খিচুড়ি যেখানে দিচ্ছে সেই জায়গাটাতে নিয়ে যাই। তো এই যে খিচুড়ির জন্য পাতা পড়ে গেছে, এখানে চলে এসছে খিচুড়িটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ভালো হবে, ঠাকুরের প্রসাদ অনেক ভালো হয়। তো এই যে খিচুড়ি পড়ে গেছে, খিচুড়ি আর আচার। তো মানে প্রচণ্ড গরম ছিল, যেটা হাত দেওয়া যাচ্ছিল না, ভিডিওতে বোঝা যাচ্ছে না যেহেতু। তো এই যে আচার চলে এসছে, চলুন খিচুড়িটা খেয়ে নিই। এখানে তো আর ভিডিও করা যাবে না, ঠাকুরের প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত কত খিচুড়ি হচ্ছে, সবজি টবজি কাটা হচ্ছে। তো এটা হলো সবচেয়ে বাজে পার্ট, খেয়ে দুপুরবেলা কোথাও আমি খেয়ে হাঁটতে পারি না, যতই সামনে হোক দূরে হোক, তাই যাই হোক। তো চলুন এই যে আমি বাড়িতে চলে এসেছি, এখন একটু রেস্ট করবো, সন্ধ্যাবেলা আবার সিন্নি দিতে হবে ঠাকুরকে। তো এই যে আমি সিন্নি টিন্নি করে কাজু টাজু সব কিছু দিয়ে সিন্নিটাকে ঠাকুরের কাছে নিবেদন করে এখন আমি পাঁচালিটা করে নিয়ে পুরো ঘরে ধুনোবাতি আমি দেখিয়ে দিচ্ছি। ধুনোটার গন্ধটা ভীষণ ভীষণ ভালো লাগে, যতই আপনারা ধূপকাঠি জ্বালান, ধুনোর গন্ধটাই অন্য। এই যে সিন্নি প্রসাদ আমার মাখা হয়ে গেছে, এখন আমি সবাইকে দিয়ে দেবো। এই যে জেঠিরা এসছে, সবাই খাচ্ছে, মা সবাইকে দিচ্ছে। তো আমিও আছি। এই যে এখানে লাইটটা চলে গেছে বলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমি ভীষণ টায়ার্ড, প্রণাম দিবেন আজকের ব্লগ।